One is proximate analysis and another one is Van't-Waals method. And we also finished best by method. Now today we are going to discuss about expressing energy value, feeding trial, evaluation of protein quality, and some other evaluation methods. Just for remind, এনিমেল ফিড হলো এনিমেল প্রোডাকশনের সবচেয়ে বড় একটি অংশ। এর জন্য আমরা গুরুত্ব দিয়ে থাকি ফিড ইভালুয়েশনের। আমাদের এই স্টাডির মূল উদ্দেশ্য হলো ফিড ইভালুয়েশন করে একটি এনিমেলের রিকোয়ারমেন্ট ফুলফিল করা এবং সেই সাথে সেই এনিমেল থেকে ম্যাক্সিমাম প্রোডাকশন এবং ম্যাক্সিমাম প্রফিট পাওয়া। এই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা ফিড ইভালুয়েশন করে থাকি। This time we will knowing about energy expressing value in TDN. TDN is a repeatedly asked topic in Viva. So within a short time I will be describing entire TDN shortly. Okay. First of all, we are knowing about TDN formula. Just for remind, TDN formula, TDN, total digestible nutrient, is equal DCP, digestible crude protein, plus DCF, digestible crude fiber, plus DNFE, digestible nitrogen free extract, plus DEE, digestible ether extract into 2.25, all over divided, feed consumed into 100%. This formula is multiplied into 2.25% into DEE, ether extract. Ether extract is a approximate value of ether, so is a multiplied 2.25. Why multiplied 2.25? Because 1 gram fat provide us 9 kilocalorie energy and protein or carbohydrate provide 4 kilocalorie energy. So ether extract or fat provide 2.25 times more energy than carbohydrate or protein. So multiply 2.25. আমরা বুঝতে পারছি তাই না? যদি এই ডায়াগ্রামেটিক্যালি রিপ্রেজেন্টেশন ভালো করে বোঝাতে চাই, আমরা এনি টাইপ অফ ফিড স্যাম্পল নিয়ে এটাকে ফরেস্ট ফডার অর গ্রেইন, এটাকে অ্যাস ফিড বলা হয়। কেন এটাকে অ্যাস ফিড বলা হয়? অ্যাস ফিড হচ্ছে যে ফিড যেটা মেইনটেনেন্সের জন্য এনিমেলকে খাওয়ানো হয়। অর্থাৎ অ্যাস ফিডের ভিতর ড্রাই ম্যাটার এবং ওয়াটার দুইটাই থাকে। এখন অ্যাস ফিড থেকে যখন আমরা অ্যাশ ফিড, এই ফরেস্ট ফডার বা আমরা যেটা ফার্স্টে দিচ্ছি ফিড অর ফরেস্ট, এটাকে বলা হয় অ্যাশ ফিড। অর্থাৎ water containing dry matter. When water is removed, then remaining portion moisture free dry matter or moisture free substances called dry matter. And তখন আমরা পাচ্ছি dry matter. এখানে ওয়াটারকে রিমুভ করার সময় ওয়াটার সলিউবল ভিটামিন গুলো কিন্তু এখান থেকে বের হয়ে যায়। এর ভিতর ভিটামিন বি এর 8টি সাবটাইপ এবং ভিটামিন সি ইনক্লুডেড। এরপর আমরা ড্রাই ম্যাটারকে দুইটা পোরশনে ভাগ করছি, একটা অর্গানিক পোরশন এন্ড একটা ইনঅর্গানিক পোরশন। অর্গানিক পোরশনে এনার্জি ইল্ডিং প্রক্সিমেট ভ্যালু ইনক্লুড এন্ড ইনঅর্গানিক পোরশনে অ্যাশ অর্থাৎ মিনারেল ইনক্লুড রয়েছে। আমরা এখান থেকে যদি দেখতে পাই ক্রুড প্রোটিন, ফার্স্ট অফ অল ক্রুড প্রোটিন। হোয়াট ইজ ক্রুড প্রোটিন? Crude protein is a approximate value of protein and it's a crude because it contains non-protein nitrogen. কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্রুড প্রোটিনের একটা ফর্মুলা দেওয়া আছে নাইট্রোজেন ইনটু 6.25। আমরা এর আগে প্রক্সিমেট অ্যানালাইসিসে বলেছিলাম ক্রুড প্রোটিন ডিটারমিনেশন করা হয় জেলদাল মেথডে। জেলদাল মেথডে সাধারণত ডিটারমিনেশন করা হয় নাইট্রোজেন কন্টেন্ট, কিন্তু এখানে আমরা বলছি ক্রুড প্রোটিন। নাইট্রোজেন কন্টেন্ট যেহেতু ডিটারমিনেশন করা হয়, এজন্য নাইট্রোজেনের সাথে 6.25 গুণ করে আমরা টোটাল ক্রুড প্রোটিন ডিটারমিনেশন করছি। আর আমরা টিডিএন সিস্টেমে ডাইজেস্টেবল ক্রুড প্রোটিন বলেছি। ডাইজেস্টেবল ক্রুড প্রোটিন যেই প্রোটিন অ্যানিমাল বডিতে অ্যাবসর্ব হয় অর রিকোয়ার্ড লাগে। এরপর ইথার এক্সট্রাক্ট। Ether extract is a approximate value of fat and it's extracted by uses diethyl ether. এটা যদি একটু ডিটেইলসে বলতে চাই, ইথার এক্সট্রাক্ট কোন একটা ফ্যাট স্যাম্পলকে নেওয়া হয়, দিয়ে এটাকে ডাইইথাইল ইথারে সলিউবল করা হয়। ডাইইথাইল ইথার একটা নন পোলার সাবস্ট্যান্সেস এবং এর ভিতর কিছু লিপিড থাকে যেটা পোলার সাবস্ট্যান্সেস।
সো ডাইইথাইল ইথারে ইথার সলিউবল সাবস্টেন্সেস গুলো লিপিড, ক্লোরোফিল, সাম পিগমেন্ট ডিসলভ হয়ে যায়, তখন এই নন পোলার সাবস্টেন্সকে আলাদা করে নিয়ে ইভাপোরেট করার পর, ইভাপোরেট মানে বাষ্পায়ন করার পর যেটুকুনি থাকছে সেই অংশটুকুকে আমরা ইথার এক্সট্রাক্ট বা রিমাইনিং পোরশন বলছি, আর যেটুকুনি ডিসলভ হয়ে যাচ্ছে লিপিড পোরশন সেটা ডাইজেস্টেড পোরশন। আর ইথার এক্সট্রাক্ট পৃথক করা হয় সক্সফ্লেক্স এক্সট্রাকশন প্রসিডিউরের মাধ্যমে। আমরা সক্সফ্লেক্স এক্সট্রাকশন মেশিন হয়তো ইন্টারে দেখে থাকি। এরপর কার্বোহাইড্রেট টু টাইপস, নাইট্রোজেন ফ্রি এক্সট্রাক্ট অ্যান্ড crude fiber. Nitrogen free extract is a soluble portion of carbohydrate and also is a proximate value of carbohydrate, and it includes starch and sugar. Starch and sugar are also content of nutrient provided into animal body, and it's a not fibrous substances. And then crude fiber. Crude fiber is a proximate value of carbohydrate, and it's a not it's an insoluble of carbohydrate portion. It's include of cellulose, hemicellulose and lignin. আচ্ছা, যদি আমরা ক্রুড ফাইবারকে একটু ভালো করে বোঝাতে চাই, একটা ফিড কন্টেন্ট, এটার একটা প্রাইমারি, যদি আমি করি এটা একটা ফিড কন্টেন্ট, এটার উপর একটা প্রাইমারি লেয়ার আমি এটা দিয়ে দিচ্ছি, এরপর আরেকটা প্রাইমারি লেয়ার যখন দেব, এই প্রাইমারি লেয়ার এন্ড সেকেন্ডারি লেয়ার, এটার ভিতর থাকছে হচ্ছে সেলুলোজ অ্যান্ড লিগনিন, আর সেকেন্ডারি লেয়ারে সেলুলোজ, লিগনিন অ্যান্ড হেমিসেলুলোজ তিনটেই থাকছে। এর ভিত্তিতে বলা যায় ক্রুড ফাইবার ইজ ইকুয়াল টু ADF and NDF, অ্যাসিড ডিটারজেন্ট ফাইবার অ্যান্ড নিউট্রাল ডিটারজেন্ট ফাইবার। এটা আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে স্যার আলোচনা করবে। And inorganic portion is included of minerals and acid soluble mineral and acid insoluble mineral. And its acid soluble mineral included different type of mineral, nitrogen, phosphorus, calcium, magnesium also. And acid insoluble mineral is silica. Silica মানে বালি, যেটা শোষিত হয় না শরীরে। The next slides will be discussed by other group members. I'm Hussain. This is Yasir Wasi. Now I am described about the calorie system. To measure the energy of calorie system, we use bomb calorimeter. So first of all, what is bomb calorimeter? Bomb calorimeter is a device which is used for the measure of heat that is produced combustion of sample. First of all, আমরা যখন ক্যালোরি সিস্টেম বম্ব ক্যালোরিমিটার ইউজ করব, তখন আমরা স্যাম্পল বমের ভিতর স্থাপন করব, এবং এই বমের ভিতর স্থাপন করার ফলে আমরা এখানে অক্সিজেন এবং ইলেকট্রিক সাপ্লাই দিব। এরপর আমরা বমের চারপাশে আমরা ডিস্টিল অর্ডার নিব। ডিস্টিল অর্ডার নেওয়ার পর আমরা যখন আমাদের কম্বিশন রিঅ্যাকশনটা স্টার্ট হবে, তখন বম আমাদের হিট রিলিজ করবে। হিট রিলিজ করার ফলে এখানে যে ডিস্টিল অর্ডার আছে, সেই ডিস্টিল অর্ডার আস্তে আস্তে উত্তপ্ত হবে, যার ফলে আমরা যে থার্মোমিটারটা নিব, এই থার্মোমিটারেও তারগুলো ইনক্রিজ হবে এবং উপরে উঠবে। ফার্স্ট অফ অল আমরা যখন ডিস্টিল অর্ডারটা নিব, তখন আমরা থার্মোমিটারের পার্টটাকে চেক করে নিব যে কতটুকু আমাদের ওয়াটারের টেম্পারেচার ছিল। পরে যখন এটা রিঅ্যাকশনটা শেষ হবে এবং থার্মোমিটারের লাস্ট যে পার্টটা থাকবে সেটাকে বলা হবে টার্মিনাল টেম্পারেচার, এবং ফার্স্টে আমরা যে পার্টটা নিব সেটা হবে ইনিশিয়াল টেম্পারেচার। সো এখানে আমাদের যে হিটটা প্রডিউস হবে, সেই হিটটা এভাবে সূত্রের মাধ্যমে আমরা ব্যাখ্যা করতে পারি যে Q = mc del T। এখানে M হচ্ছে mass of sample, C হচ্ছে specific temperature of sample, এবং del T হচ্ছে the terminal temperature minus initial temperature. One calorie Q = mc del T. আমরা নিব C
সি হচ্ছে যে স্যাম্পলটা নিব তার স্পেসিফিক টেম্পারেচার স্যাম্পল temperature of sample. এবং এটার ডিফারেন্স হচ্ছে টার্মিনাল টেম্পারেচার মাইনাস ইনিশিয়াল টেম্পারেচার। হচ্ছে ক্যালোরি সিস্টেম এবং ক্যালোরিমিটার সিস্টেম, এটা হচ্ছে সবথেকে অ্যাপ্রোপ্রিয়েট সিস্টেম, অ্যাকুরেট যেটাকে বলা হয়। is feeding trials. Feeding trial experiments are performed to investigate the comparative effect on growth of different diets. তার মানে এখানে অ্যানিমেলকে বিভিন্ন ডায়েট দেওয়ার পর দেখা হয় যে বিভিন্ন ডায়েট থেকে কি পরিমাণ গ্রোথ হচ্ছে। The following step apply in the feeding trials. First, select the food. Then calculate and measure the feeding volume. Feed the animal. Measure remaining food each day, if any. মানে কোনো ফিড যদি বেঁচে যায় তাহলে সেটা মেজার করতে হবে। Then feed reported for 1 week or 10 days. Then feed collect all feces 24 hours for this study. Submit to measurement and conclusion. Digestibility provide result, and then animal feeding health standard. Now we describe about the evaluation of protein quality. Firstly, for non-ruminant, protein efficiency ratio equal to weight gain of animal divided by protein consumed. That means একটা অ্যানিমেল কতটুকু প্রোটিন সে ইনটেক করছে এবং কতটুকু সে প্রোটিন তার দেহের যে পরিমাণ দরকার সেটুকু সে ডেভেলপ করতে পারছে, অর্থাৎ প্রোটিন কতটুকু কনজিউম করছে এবং কতটুকু সে তার ওয়েট গেইন করছে, সেটা হচ্ছে প্রোটিন ইফিসিয়েন্সি রেশিও। তারপর ইফিসিয়েন্সি রেশিও absorb nitrogen which is retained by the body. Biological value equals to nitrogen intake in protein, সেখান থেকে বাদ দেওয়া হচ্ছে নাইট্রোজেন এক্সক্রিটেড ইন ফিসিস and nitrogen excreted in urine divided by nitrogen intake in protein minus nitrogen excreted in feces and multiplied by 100. Number thirdly, need protein and utilization. That means need protein utilization. এর মানে হচ্ছে একটা অ্যানিমেল যতটুকু নাইট্রোজেন ইনটেক করবে সে তার দেহের কতটুকু নাইট্রোজেন ইউটিলাইজেশন করছে সেটাকে বলা হয় নিড প্রোটিন ইউটিলাইজেশন। তো আমরা সূত্রের মাধ্যমে বলতে পারি যে নিড প্রোটিন ইউটিলাইজেশন ইকুয়াল টু রিটেইন নাইট্রোজেন ডিভাইডেড বাই ইনটেক নাইট্রোজেন মাল্টিপ্লাইড বাই 100. Now nitrogen balance. Nitrogen balance, total intake of nitrogen are similar to or equal to total outtake of nitrogen. Then need protein ratio equals to weight gain plus weight loss divided by weight of the protein intake. That means একটা অ্যানিমাল যখন প্রোটিন ইনটেক করছে তো তার বডি গেইন হতে পারে বা বডি লসও হতে পারে। সো এখানে রেজাল্ট বলা হয়েছে যে weight gain plus weight loss that divided by weight of the protein intake. And food protein and food protein that are already described. This is Karishan Soti. Now discuss about the evaluation of protein quality for ruminants. Discuss about the evaluation of protein quality for ruminants. Digestible food protein বেসিক্যালি আমরা যখন প্রোটিন ইভালুয়েশন করি তখন আমরা বিভিন্ন মেথডের মাধ্যমে করি। এখানে আমরা ডাইজেশন ট্রায়াল মাধ্যমে আমরা করছি, সেখানে ডাইজেস্টিবল ফুড প্রোটিন আমরা এস্টিমেশন করছি, যেখানে ডাইজেস্টিবল ফুড প্রোটিন ইকুয়াল টু ফুড প্রোটিন ইনটু ডাইজেস্টিবল কোএফিসিয়েন্ট। এখন ডাইজেস্টিবল কোএফিসিয়েন্ট বলতে আমরা কি বুঝি?
এক্সপিড করে সেটা রেইনফলকে যখন আমরা নিউটন ইনটেক দ্বারা ভাগ করি সেই মানটাকে আমরা শতকরা অনুপাতে নিয়ে অটোমেটিক ডাইজেস্টিবল কোএফিসিয়েন্টটা পেয়ে যাই। তো ডাইজেস্টিবল কোএফিসিয়েন্টের সাথে আমরা যখন ক্রুড প্রোটিন গুণ করি তখন আমরা আসলে ডাইজেস্টিবল প্রোটিনটা পাই আর কি, যেটা ডাইজেস্টিবল প্রোটিন। আরেকটা হলো আমাদের কার্বন নাইট্রোজেন ব্যালেন্স এক্সপেরিমেন্ট। কার্বন নাইট্রোজেন ব্যালেন্স এক্সপেরিমেন্ট আরেকটা মেথড যেখানে আমরা একটা প্রাণী কতটুকু কার্বন কতটুকু নাইট্রোজেন সে কনজিউম করলো সেইটা আমরা আসলে বের করতে পারি এই পদ্ধতির মাধ্যমে। বায়োলজিক্যাল ভ্যালুর সাহায্যে এছাড়াও করতে পারি নাইট্রোজেন ব্যালেন্স এক্সপেরিমেন্টের মাধ্যমে। নাইট্রোজেন ব্যালেন্স এক্সপেরিমেন্টের মাধ্যমে ফ্যাট এবং প্রোটিন দুইটাই ডিটারমিনেশন করা যায়। আর বায়োলজিক্যাল ভ্যালু ইজ দ্য মোস্ট অ্যাকুরেট ইউজেবল মেথড অফ প্রোটিন কোয়ালিটি ডিটারমিনেশন। কোশ্চেনে দুইটা পার্ট ছিল, অন্য কোনো ওয়েতে করা যায় কিনা। প্রথমত হচ্ছে হ্যাঁ করা যায়, তারপরে হলো এই দুটো বা আরো যায় কিনা। তুমি একটা আনসার দিয়েছো, একটা পার্টের আনসার দিতে পারো, তোমার নাম্বার কই? আরেকটু রেডি হচ্ছে মেয়েদের Why we use S and what Newton get from it? Basically uses as means all our basically uses as means wanted any type of feed content water and it's a required for maintenance and it's a nutrient present all type of nutrient. Is a gross energy value present of ash feed as feed content water and nutrient means dry matter and dry matter content all type of protein. আমি এই মুহূর্তে ফিডে কোন ফিডে বেশি থাকে এবং এটার ফাংশনটা কি? ASH অ্যাশটা মানে কোন ফিডে বেশি থাকে এবং অ্যাশটা কেন থাকে এবং এটা কেন দেওয়া হয়, কেন ইউজ করা হয়? এটা কোশ্চেন ছিল। আমি as feed as feed What can we learn from here? Learn about different type of feed evaluation system. Learn about feed and its actual association, actual action. Learn about different nutrient basis feed evaluation. Define feed stuff evaluation and objective of feed stuff evaluation. Write down the different method of feed evaluation and which method is the best for feed evaluation. আমরা ভাবছিলাম প্রেজেন্টেশন একদিনে হবে শেষ, কিন্তু শেষ হয়ে হইল না শেষ। ছোটকাল হয়ে গেছে। 2 দিনও শেষ হয়নি, 3 দিন। তোমরা চেষ্টা করেছো দাও। গ্রুপ থেকে বলার আগে তোমাদের জন্য হচ্ছে